বিহারে 2020 সালে বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট ভাগাভাগি হয়েছিল আর তার প্রভাব গিয়ে পড়েছিল সরাসরি নির্বাচনের ফলে। এখন প্রশ্ন হচ্ছে 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভায় কি একই চিত্র দেখা যাবে? বর্তমানে পশ্চিমবঙ্গে 27 থেকে 30% মুসলিম ভোট আছে। গত নির্বাচন পর্যন্ত এই ভোটের বেশিরভাগটাই গিয়েছিল তৃণমূলের ঝুলিতে, কিন্তু এবারের নির্বাচনে যদি এই ভোট ভাগাভাগি হয় তাহলে কোন দলের লাভ হবে এবং কোন দলের ক্ষতি হবে, আজকের ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আমি খুব সহজেই বিশ্লেষণ করব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। দেখুন, বিহারে 2020 সালে বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট ভাগাভাগি হওয়ার পর যে ফলাফলটি হয়েছিল তার তথ্যটি একবার দেখে নেওয়া যাক। বিহারে বিধানসভার আসন ছিল 243টি, এনডিএ পেয়েছিল 125টি এবং মহাগঠবন্ধন অর্থাৎ জাতীয় কংগ্রেস আরজেডি এবং বাম জোট পেয়েছিল 110টি আসন এবং আসাদুদ্দিন ওয়াইসির এআইএম পেয়েছিল 5টি আসন। কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে আসাদ ওয়াইসি দল এআইএম দল 15টি আসনের মতো আসন জিততে না পারলেও তারা ফলাফলকে পাল্টে দিয়েছিল। যদি উদাহরণ হিসাবে বলি, ধরুন কোনো কেন্দ্রে এনডিএ জিতেছিল 2000 ভোটে, কিন্তু সেই কেন্দ্রে আসাদুদ্দিন ওয়াইসির এআইএম পেয়েছিল 10,000 ভোট, যেটা অ্যান্টি বিজেপি ভোট। যদি এখানে এই ভোট ভাগাভাগি না হতো তাহলে এনডিএ প্রার্থী না জিততো মহাগঠবন্ধন প্রার্থী। সুতরাং যদি বিহারে মুসলিম ভোট ভাগাভাগি না হতো তাহলে রেজাল্টটা দাঁড়াতো, একবার বলে নিই, যে বিহারে মোট 243টি বিধানসভার আসন, ম্যাজিক সংখ্যা অর্থাৎ সরকার গঠনের জন্য লাগে 122টি, যেখানে এনডিএ পেয়েছিল 125টি এবং মহাগঠবন্ধন পেয়েছিল 110টি। যদি মুসলিম ভোট ভাগাভাগি না হতো, যেহেতু 15টির মতো আসন চলে গিয়েছিল এনডিএর থেকে, তাহলে এনডিএর আসন হতো 125-15 অর্থাৎ 110 এবং মহাগঠবন্ধনের আসন হতো 110+15 অর্থাৎ 125, অর্থাৎ পুরো চিত্রটি পাল্টে যেত। যেখানে বিজেপি বা এনডিএ সরকার গঠন করছিল সেখানে সরকার গঠন করত মহাগঠবন্ধন জোট। এবারে আসা যাক পশ্চিমবঙ্গের চিত্রটি। পশ্চিমবঙ্গের প্রধান দলগুলি হলো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বামফ্রন্ট। এছাড়া আছে নওশাদ সিদ্দিকীর আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আসাদুদ্দিন ওয়াইসির এআইএম এবং হুমায়ুন কবিরের জেইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি। কিন্তু এখানে যদি মুসলিম ভোটের কিছু অংশ তৃণমূলের দিকে, কিছু অংশ নওশাদ সিদ্দিকীর দিকে, কিছু অংশ আসাদুদ্দিন ওয়াইসির দিকে, কিংবা মুসলিম ভোটের কিছুটা অংশ হুমায়ুন কবিরের দিকে যায়, তাহলে নিশ্চিত বলা যায় যে তৃণমূল কংগ্রেস দলের ক্ষতি হবে এবং বিজেপির অবশ্যই লাভ হবে। এমনকি বিজেপি যদি সরকার গঠন করে তাহলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। একটি উদাহরণ দিয়ে পুরো চিত্রটি পরিষ্কার করা যাক। ধরুন জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের 2 লাখ ভোট পোলিং হয়েছে, সেখানে বিজেপি পেয়েছে 80,000 ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছে 70,000 ভোট, আইএসএফ এবং বাম জোট পেয়েছে 40,000 ভোট এবং কংগ্রেস বা অন্যান্যরা পেয়েছে 10,000 ভোট। অর্থাৎ 2 লাখ ভোটের মধ্যে 80,000 ভোট পেয়ে কিন্তু বিজেপি জিতে গেল। যেখানে 1,20,000 হচ্ছে অ্যান্টি বিজেপি ভোট। যদি এই ভোট ভাগাভাগি না হতো তাহলে এই কেন্দ্রে বিজেপি জিততে পারতো না। সুতরাং যদি এইবারের বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট ভাগাভাগি হয় তাহলে একদম নিশ্চিতভাবে বলা যেতে পারে যে বিজেপির অবশ্যই লাভবান হবে। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কি মতামত? মুসলিম ভোট ভাগাভাগি হলে কোন দলের লাভ হবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম তথ্যভিত্তিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।